হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ বৃহস্পতিবার, ঠাকুরমশাই আসবে পুজো করতে, ওই জন্য আজকে একটু ঠাকুর ঘরে কাজ বেশি আছে অন্য দিনের থেকে। সব কিছু রেডি করা। চলুন বাসি ঠাকুর ঘর মুছে এই যে বাসি ফুল টুল সব কিছু বের করে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে ঠাকুর বাসনগুলো মাজতে বসে গেছি। তো এগুলো আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে, আর ওই পেতল কাঁসা মাজার যে পাউডার হয় না, ওই পাউডার আছে, ওইগুলো দিয়ে ভালো করে এগুলোকে মেজে পরিষ্কার করে নেব। যতই এইসব পাউডার দিয়ে মাজা হোক না কেন, কিন্তু তেঁতুল দিয়ে যতটা না ভালো পরিষ্কার হয়, ওরকম অন্য কোনো কিছুতে হয় না, আমি দেখেছি। তো গতকাল বিকেলবেলা একটা ওই ঠাকুর ঘরেরই বড় মতো প্লেট, ওটাকে কি বলে ঠিক জানি না, তো যাই হোক আমি প্লেট বলছি। তো ওটাকে ওই একটু ঘরে তেঁতুল ছিল, ওই দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, ব্যাস একদম চকচক করছে, একদম কালো হয়ে গেছিলো, অনেক দিন থেকে পড়েছিল তো। আর এগুলো দেখুন প্রত্যেক দিন মাজা হচ্ছে, তাও ওই যে রাত্রেবেলা জলে মানে একটু ধুয়ে রাখা হয়েছিল, সেই জলের দাগগুলো উঠতে চাইছে না। তেঁতুল একবার গুলিয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, কত সুন্দর, একদম চকচক করে সোনার মতো। তো যাই হোক, তেঁতুল নেই, তাই এই শুধু পাউডার দিয়েই ঘষে নিচ্ছি। চলুন এই বাসনগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আর আজ সকালবেলা না পাখিদের খেতে দেওয়া হয়নি, দেখতে পাইনি যদিও আজকের, ওই জন্য ওদেরকে খেতে দেওয়া হয়নি। ওরা যদি থাকতো তাহলে দিতাম। আর এই যে দেখুন গাছে আজকের কম ফুল ফুটেছে, জবা ফুল এই একটা না দুটো ফুল ফুটেছে, আর কিছু সাদা ফুল হয়েছিল, ওইগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে জবা ফুলগুলো, এইগুলো বাইরের গাছে থেকে আনা। আর ওই যে একটা জেঠিমা ফুল দেয়, উনি কটা দিয়ে গেছেন তখন একদম সকালবেলা, যখন আমি সবে ঠাকুর ঘরে ঢুকি। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এইগুলো নিয়ে এসছে গতকাল আমার ভাসুর, প্রত্যেক বৃহস্পতিবার নিয়ে আসে গাঁদা ফুল, রজনীগন্ধার মালা বা পদ্ম ফুল নিয়ে আসে প্রত্যেক বৃহস্পতিবার পুজোর জন্য। আর এই যে আমি এখানে বসে গেছি ফুলগুলো সাজাতে। তো অনেক ফুল পেয়েছি না, তাই চেষ্টা করছি খুব সুন্দর করে ভগবানকে সাজাতে। ঠাকুর পূজার জন্য বেশি ফুল না হলে ভালো লাগে না, তাই না? ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হবে ফুল দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগবে, মনটাও শান্তি হয়ে যায় ভগবানকে মানে সাজিয়ে। তো চেষ্টা করছি যেমন মনে হচ্ছে আসছে তেমনই ফুলগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছি। তো কেমন লাগে লাস্ট পর্যন্ত কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এইভাবেই সাজিয়েছি, আর বাকিগুলো শুধু দেখে নিন, সাজানো হয়ে গেছে সব ফুল দিয়ে। এই যে ভোলে বাবার মানে শিবলিঙ্গটাকে ওইভাবে সাজিয়েছি, আর ভোলে বাবার মূর্তিতে একটা গাঁদা ফুলের মালা একটাই ছিল, ওটা দিয়েছি। আর লক্ষ্মীনারায়ণের গলায় ওই যে রজনীগন্ধার মালা, আর বাকি জায়গায় এই যে জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এদিকে আমার প্রায় সব কিছু রেডি হয়ে এসছে। গাছে থেকে দুটো পেয়ারা পেড়ে নিয়েছি, একটা দিয়েছি ভগবানের প্রসাদের জন্য পেয়ারা কেটে আর বাতাসা দিয়ে, আর আরেকটা দিয়েছি
সিদে চাল, পয়সা আর একটা পেয়ারা দিয়েছি। আর এই যে এখানে বাকি সব কিছু রেডি হয়ে গেছে। এমনি বৃহস্পতিবার পুজোর জন্য যে সমস্তগুলো লাগে এখানে সব কিছু রেডি করে দিয়েছি। আর এবারে যাব তুলসী মঞ্চে, ওখানে ভোগটা দিয়ে নেব। তারপরে ঠাকুরমশাই এসে ঠাকুর ঘরে পুজো করবে। উনি ওনার সময় মতো যখন আসবে তখন পুজো হবে। আর সকালবেলা ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুর ঘরে একটা তুলসী মঞ্চে একটা ধূপ দিয়েছিলাম। আর ঠাকুর ঘরে ধূপ ধুনোর গন্ধ না থাকলে বেশ ঠাকুর ঘর বলে মনে হয় না, তো ওই জন্য আরও একটা ধূপ জ্বেলে দিয়েছি। আর এই যে দেখুন সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি, পরিপাটি করে সাজিয়ে। তো ভালো লাগছে ঠাকুর ঘরটাকে সাজিয়ে সুন্দর করে। চেষ্টা করেছি সুন্দর সাজানোর, জানি না কতটা সুন্দর পেরেছি। আর তারপরে এই যে চলে এসেছি তুলসী মঞ্চে। তুলসী মঞ্চের পুজোটা দিয়ে নেব এখন। আমার তুলসী মঞ্চে পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুর ঘর গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়ে এসেছি সব কিছু রেডি করে। আর এসে দেখি ছেলে ওই যে উঠে পড়েছে, উঠে হামাগুড়ি দিয়ে ওর পাপার মাথার কাছে এসে আর নামতে পারছে না, বসে আছে চুপ করে। ওর পাপা তো ঘুমাচ্ছে, তাই ওকে নিয়ে এই যে বাইরে এসেছি। আর কাকি এখানে এই যে দেখুন না কত জামা কাপড় আজকের কাঁড়ি হয়েছে। তো এখানে হাজব্যান্ডের আছে, তারপরে ওই শাশুড়ি মার জ্বর, ঘামে ভিজে যাচ্ছে ঘন ঘন ওই জামা কাপড়গুলো। আর বেডশিট, কাঁথা যেগুলো ঘামে ভিজে ভিজে গেছিলো সবগুলোকে কাচতে দিয়েছে, এগুলো সব কেচে দিচ্ছে। আর তারপরে অনেকটা সময় পরে আবার ফিরে আসলাম, রান্না বান্না সব হয়ে গেছে। আর ঠাকুরমশাই আজকের আসেনি, মানে ওনার কে একজন আত্মীয় মারা গেছে, ওই জন্য উনি পুজো করতে পারবেন না। তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পুজোটা করে দাও, সব কিছু রেডি করে রেখেছি। তারপরে এই যে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে। আর একটু পুজোও শান্তিভাবে করতে পারছে না, খালি ঘন ঘন ফোন আসছে। ছেলেও ওই যে ওই সাইডে দুষ্টুমি করছে, ওকে এদিকে ডাকছি ও আসছে না, কোথায় পড়ে যাবে ঠাকুরের গায়ের উপরে, উল্টে ওপারে গিয়ে নাচানাচি করছে। আর এই যে আমাদের পুজো প্রায় শেষের পথে, একটু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছে। প্রফেশনালি পূজারি তো নয়, তো যেমন পারে তাও পুজো করে, নিজের মনের মতো যেমন পারে। তো ঠাকুর ঘর পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি পুজো হয়ে যাওয়ার পরে। তারপরে হাজব্যান্ডের জন্য ভাত রেডি করে দিয়েছি। আজকের আমাদের রান্না হয়েছে পটল ভাজা, ডাল আর আলু ভাজা, নিরামিষ, তাই বললাম যে এইটুকুই করতে। আর বেশি বাড়তি কিছু করলে না ভালো লাগে না, ঠিক একটা ডাল আলু ভাজা হলেই হয়ে যায়, অন্য কিছু খুব একটা পছন্দ করে না, বা আমারও পছন্দ নয়। আর তারপরে এই যে এখন হাজব্যান্ড খাচ্ছে। আর গতকাল বৃষ্টি হয়েছে, আধা শুকনো যে জামা কাপড়গুলো রুমের মধ্যে মেলা ছিল, মানে মেলে রেখেছিলাম, সেগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো ওইগুলো ভাবলাম যে ভালো রোদ উঠেছে সকাল থেকে, ওইগুলোকে রোদে দিয়ে একটু গরম করে নিই। তাই এই যে ছেলের জামা কাপড়, তারপরে হাজব্যান্ডের আর আমারও একটা ছিল, ওইগুলো সব এই যে বাইরে নিয়ে যেখানে জায়গা পাচ্ছি মেলে দিচ্ছি, পোটের উপরে হোক আর যেখানে হোক, সব জায়গা পরিষ্কার প্রত্যেক দিন মুছে পরিষ্কার করা হয়। আর ছেলে দুষ্টুমি করছে, হাজব্যান্ডকে খেতে দিচ্ছে না, মানে ওই কোলের উপরে উঠে বসে আছে। তো ওকে ডাকছি যে পেয়ারা পারবি আয়, আর ওই যে পেয়ারা পারতে চলে যাচ্ছে ডাকার সঙ্গে সঙ্গে। তো চলুন দেখি গাছে পেয়ারা আর আছে কি, ওকে একটু পেড়ে দিই। আর হাজব্যান্ড এই যে দেখুন খেয়ে বের হয়ে যাচ্ছে রেডি হয়ে। তারপরে
এই যে চলে আসলাম, বাসি বিছানাটা পড়েছিল, তো এটাকে ভালো করে গুছিয়ে ফেলি। অগোছালো হয়ে পড়ে আছে। সকাল থেকে হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তারপরে সময়ও পাইনি বলতে গেলে গুছিয়ে নেওয়ার। পাইনি ঠিক তা নয়, চেষ্টা করলে হয়তো হতো। যাই হোক, এখন আর কোনো কাজ নেই, তাই আস্তে আস্তে বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলি সুন্দর করে। আর ছেলে খেলা করছে, রুমের মধ্যেই আছে। ওই যে তোর গায়ে ধাক্কা লেগে গেল ওর গায়ে। আর হাজব্যান্ড এই যে পুজো করেছিল, কাপড়টা ধুতিটা পরেছিল, ধুতিটা এনে খাটের উপরে খুলে রেখেছিল, তো ওটাকে জায়গা মতো রেখে দিলাম। চলুন, সব কটা কাঁথা কম্বল ভাঁজ করা হয়ে গেছে, এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ফেলি। অনেকটা ময়লা টয়লা পড়ে আছে। আর ছেলে ওই যে ওর খেলনার গামলাটা নিয়ে ঘরে চলে এসছে, খেলনাগুলো নিয়ে খেলছে। এদিকে এই যে দেখুন, আমার বিছানা গোছানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে। আর এখানে এই যে ছেলেকে দেখুন, বাসের চাকা খুলে কোথায় চলে গেছে, চাকা সিট সেই বাস নিয়েই চালাচ্ছে। এটা ওর পিসিমণি কিনে দিয়েছিল চৈত্র মাসে। আমাদের এখানে মহোৎসব হয়, মানে হরিনাম মেলা হয়, সেখান থেকেই দিয়েছিল কিনে। তারপরে এই যে দেখুন, অনেকটা সময় পরে আবার ফিরলাম। ছেলেকে মানে খেলা করছিল, তারপরে প্রায় ঘন্টাখানেক পরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমিও খেয়েছি। খেয়ে ওকে খাটের উপরে তুলে দিয়ে এসেছি ঘুমানোর জন্য। তারপরে এই যে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব কটাকে তুলে ফেলি, শুকনো হয়ে গেছে যেগুলো ভিজেছিল, আর যেগুলো গরম করতে দিয়েছিলাম ওইগুলো সব গরম হয়ে গেছে। তো এগুলো তুলে যে যার জায়গায় রেখে দেবো গুছিয়ে, দিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। এগুলোকে একদম একটু ভাঁজ করে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানে না হলে এমনি তুলে তুলে নিলে না কেমন একটা ভাঁজ হয়ে যায়, আর খুব বাজে লাগে। আমার একদম ওইগুলো অপছন্দ। ভাঁজ করে নিলে ওই মানে বাজে ভাঁজ হওয়ার বিষয়টা আর হয় না। আর এখন স্কুল তো ছুটি পড়ে গেছে, তো আমাদের এখানে ঘরের পিছনে ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, বাচ্চারা ওখানে খেলা করছে, চিল্লাচ্ছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ এখনকার মতো কমপ্লিট। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।